এদিকে একটু চাপিয়ে আসো বাবা। তুমি দেখা যাচ্ছে? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আজকে দেখছো আমরা একটু অন্য জায়গায়। আমরা কোথায় এসেছি? দিদুন বাড়ি। সপ্তাহে দুদিন সোনার স্কুল ছুটি থাকে, শনি রবিবার করে। সেই দুদিন আমরা মায়ের বাড়িতে আসি। এই দুদিন একটু বেরিয়ে তারপরে আবার বাড়ি চলে যাই। তো ঠাকুর মানে গোবিন্দকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন আমরা গীতা পাঠ করব। আজকে পাঠ করব প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক। হ্যাঁ, আগের দিন ধৃতরাষ্ট্র কি ছিল? ধৃতরাষ্ট্রের কি ছিল বলো? জন্ম অন্ধ। হ্যাঁ, চলো আমরা মন্ত্র পাঠ করে নিই আগে, ঠিক আছে? চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। রাধে রাধে। আজকে এই যে তৃতীয় শ্লোক পড়বো, চলো। পৈশ্যৈতাং পাণ্ডুপুত্রাণামাশ্চর্য মহতিং চমুম বুরাং দ্রুপদ পুত্রেণ তব শীর্ষেণ ধীমতা। হে আশ্চর্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। পঞ্চ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এক বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র দৃষ্ট দুন্মকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার হৃদয়ে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্ট দুন্ম পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনিই পরিচালনা করেন। সেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। হ্যাঁ, আচ্ছা, গীতার মাহাত্ম্য পড়বে আজকে তোমাদের ছোট্ট সোনা। পারবা পড়তে? আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। আমাদের তৃতীয় শ্লোক পড়া হয়ে গেছে। আচ্ছা, বের করো, পায় না লাগে। হ্যাঁ, লাস্টে এই যে লাস্টের দিকে দেখো বাবা, এই যে হ্যাঁ গীতার মাহাত্ম্য বলো।
গীতা শাস্ত্রমিদং পুণ্যং জপ পঠেত প্রযত পুমানো। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোক আদি বর্জিত হয়ে পরবর্তী জীবনের চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতার মাহাত্ম্য ১। গীতা ধ্যানশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব্য সন্তি পাপানি পূর্বজন্ম কীতানি চ। হাত জড়ো করো মা। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতার মাহাত্ম্য ২। মলিনে মোচনং পুংসানং জলে স্নানাং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাং সংসার মালাসনাম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতার মাহাত্ম্য ৩। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভ্যস্য মুখোপাধ্যায় বিনিশ্রিত। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিষ্ঠিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তি স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গীতার মাহাত্ম্য ৪। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুপতাদ্য বিনিশ্রিতং গীতা গঙ্গোদকং পিতা পুণ্য জন্ম ন বিদ্যতে। গঙ্গার জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীয়ূষ পান করেছেন তার কথা কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতার মাহাত্ম্য ৫। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণাপদ্য থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ কাবদুগ্ধ গোপলানন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধাং গীতামৃত মহৎ। এই গীতা উপনিষদে ভগবদ্গীতার সমস্ত উপনিষদে সরাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বেলকুপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরা এই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতার মাত্র ৬। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্য নামামি জানি কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। গীতার মাহাত্ম্য ৭। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করেছেন একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি ভিত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামামি একক মন্ত্র, একক প্রার্থনা, এক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এবং কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি ও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। রাধে রাধে। আমাদের গীতা পাঠ আজকে এখানেই শেষ হলো। চলো সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই। যাওয়া বন্ধ করে দিয়ে আসো।